আমার নাম অর্ণব। আমি একটা সময় বিশ্বাস করতাম ভালো মানুষ হলে সব কিছুই ভালো হবে, কিন্তু দুনিয়া আমাকে খুব তাড়াতাড়ি শেখালো ভালো হচ্ছে বুদ্ধিমান হওয়া জরুরি, আর কখনো কখনো দরকার শক্তি। আমি জন্মেছিলাম এক সাধারণ পরিবারে। বাবা স্কুল শিক্ষক, মা গৃহিণী। আমার বাড়ির দেওয়াল সিমেন্টের, কিন্তু ভালোবাসার ছাদ ছিল লোহার থেকেও শক্ত। বাবা সবসময় বলতেন, মানুষকে কখনো ছোট করে দেখবি না, যেদিন অহংকার আসবে সেদিনই তুই হারবি। কিন্তু তারপরও আমি দেখেছি এই সমাজে যারা চুপচাপ করে থাকে তাদের মুখেই সবাই চর মারে। আমার স্কুল জীবন কেটেছে বইয়ের নেশায়, কিন্তু কলেজের জীবনে শিখেছি দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস হলো নিজেকে মানুষ হিসাবে প্রমাণ করা। কলেজে আমি প্রথম দেখেছিলাম মায়াকে। চোখে শান্তি, হাঁটায় আত্মবিশ্বাস, আর হাসিতে কেন এক অজানা দুঃখ লুকানো। মায়াকে দেখে আমার মনে হয়েছিল এই মেয়েটা শুধু ভালোই নয়, শান্তও। আমরা ধীরে ধীরে বন্ধু হলাম। তারপর একদিন কলেজের লাইব্রেরির পিছনের বাগানে আমি তার সঙ্গে দেখা করলাম আর বললাম, মায়া, তোমার সঙ্গে কথা বলে মনে হয় আমি যথার্থ মানুষ। সে চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, অর্ণব, তুমি অন্যরকম। সেদিনই আমি বুঝেছিলাম ভালোবাসার যাত্রা শুরু হয়েছে। আমরা দুজনে মিলে স্বপ্ন দেখতাম, একটা ছোট বাড়ি, দুটো চাকরি, একটু শান্তি আর অনেকটা ভালোবাসা। কিন্তু ভালোবাসা যখনই আসে তখনই পৃথিবী একটা পরীক্ষা রাখতে ভুলে যায়। আমাদের কলেজে একটা ছেলে ছিল, রুদ্রজিৎ। বাবা বড় রাজনীতিবিদ, দামি গাড়ি, ক্ষমতা আর মানুষের প্রতি শূন্য সম্মান। মায়া যখন আমার সঙ্গে কথা বলতে শুরু করলো তখনই রুদ্রজিতের চোখে আগুন জ্বলে উঠছিল। কারণ রুদ্রজিৎও মায়াকে চেয়েছিল, কিন্তু মায়া তাকে পাত্তা দেয়নি। একদিন ক্যাম্পাসে আমাকে ডেকে পাঠালো রুদ্রজিৎ। রুদ্রজিৎ আমাকে বলল, দূরে থাকবি, যেটা আমার সেটা আমার। আমি হেসে বলেছিলাম, মায়া কোনো জিনিস নয়। তারপর যা ঘটলো তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। রুদ্রজিৎ তার লোক নিয়ে আমাকে অপহরণ করলো। একটা পুরনো গুদামে নিয়ে গিয়ে চেয়ারে বেঁধে মারলো ঘন্টার পর ঘন্টা। প্রতি ঘুষি, প্রতি লাঠি আমাকে শেখাচ্ছিল এই দুনিয়া ফেরেশতাদের জন্য তৈরি নয়। শেষে সে বলল, এবার গিয়ে মায়াকে তুই বলবি যে তুই তাকে ছেড়ে দিয়েছিস। আমি কিছু বললাম না, কারণ আমি শুধু মানুষ নই, আমি অর্ণব। সে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি। মায়া পরে সব জানতে পেরে আমার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু রুদ্রজিৎও তখনও থামেনি। এক সপ্তাহ পর মায়ের আচরণ বদলে গেল। ফোন ধরতো না, মেসেজে রিপ্লাইও দিত না। আমি জানতাম রুদ্রজিৎই কিছু করেছে। একদিন হোস্টেলের সামনে মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখি। তার চোখ লাল, মুখে অদ্ভুত অসহায়তা। আমি বললাম, মায়া, কি হয়েছে? সে চুপ। তারপর বলল এমন একটা কথা যেটা শুনে মনে হলো বুকের ভেতরটা কেউ যেন ছিঁড়ে ফেলেছে। অর্ণব, আমি আর পাচ্ছি না। আমরা আলাদা থাকলেই ভালো। আমি হতভম্ব। কেন? তোমাকে কেউ কি চাপ দিয়েছে? সে কিছু বলল না, তার চোখে জল। আর আমি বুঝলাম এই সিদ্ধান্ত তার নিজের নয়। সেদিন রাতে সে একটা মেসেজ পাঠালো, বাঁচো অর্ণব, আমার কথা ভেবে থেমে যেও না, আমি তোমার যোগ্য নই। এটা ছিল তার শেষ মেসেজ। তারপর সে অদৃশ্য হয়ে গেল হঠাৎ, হাওয়ার মতো। আমার জীবন ভেঙে গেল এক মুহূর্তে। কিন্তু আমি তখনও জানতাম না এটা ছিল গল্পের অর্ধেক। পুরোটা ছিল আরও অন্ধকার। আমার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারে বললেন হার্ট সার্জারি লাগবে, অনেক খরচ। আমার কাছে এত টাকা কোথায়? রুদ্রজিতের হুমকি, মায়ার চলে যাওয়া, বাবার চাকরি, মায়ের অসুখ, মনে হচ্ছিল জীবন আমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। একদিন মা আমার হাত ধরে বললেন, অর্ণব, কখনো হাল ছেড়ো না। যারা অন্যায় করে তারা জিতে না, তুই জিতবি। মায়ের চোখে জল দেখে আমার রক্ত গরম হয়ে গেছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি বদলাবো, আমাকে আর কেউ মারতে পারবে না। সেদিনই আমি ভর্তি হলাম এক মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে। রাগ, কষ্ট, অপমান সব কিছু জ্বালানি হয়ে উঠল আমার অস্ত্র।
আমার ভেতরে অর্ণব মরেনি, সে জেগেছে। মাসের পর মাস প্রশিক্ষণ চলল, রাতগুলো কাটতো আঘাতের ব্যথায়, আর দিন কাটতো চাকরি করে মায়ের চিকিৎসা টাকা জমাতে। আমি এখন অন্য মানুষ, সাহসী, শান্ত, ঠান্ডা মাথায় যে সিদ্ধান্ত নিতে পারে আর ন্যায়ের জন্য লড়তে পারে। ডিসেম্বরের এক রাত্রে একটা খবর পেলাম, মায়া নিখোঁজ। আমার পুরো দুনিয়া আবার ভেঙে পড়ল। রুদ্রজিতের প্রতি সন্দেহ আরও বাড়ল। আমি প্রতিজ্ঞা করলাম, যাই হোক মায়াকে খুঁজে বের করবই। তদন্ত করতে গিয়ে জানলাম, একটি রিসর্টে রুদ্রজিৎ নিয়ে যেত মেয়েদেরকে জোর করে। সে রাজনীতির ক্ষমতা ব্যবহার করত সব কিছুকে ঢাকতে। আমার চোখে রক্ত নেমে আসে। মায়াও কি সেখানে? আমি রিসর্টে গিয়ে গোপনে এক স্টাফের সঙ্গে কথা বলে দেখি, সে বলে, হ্যাঁ ভাই, কয়েকদিন আগে একটা মেয়েকে আনা হয়েছিল, চোখে কান্না, গলায় কাঁপুনি। আমার শরীর কেঁপে উঠল সেই কথায়। স্টাফ বলে তাকে একদম আলাদা কক্ষে রাখা হয়েছিল। এবার আর পিছিয়ে যাওয়ার নয়। সেদিন রাতে আমি প্রবেশ করলাম রিসর্টের ভিতরে, অন্ধকার ভেদ করে। গার্ড আমাকে থামাতে চাইলো, কিন্তু আমি থামিনি। সেই রুমে দরজা খুলে দেখি মায়া মাটিতে বসে আছে, চোখ ফুলে গেছে, হাত কাঁপুনিতে থামছে না। আমাকে দেখে সে ফুপিয়ে কাঁদতে থাকে। অর্ণব, তুমি এলে? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, এবার আর কেউ তোমাকে ছুঁতে পারবে না। কিন্তু ঠিক তখনই পেছন থেকে রুদ্রজিতের কণ্ঠ, খুব নাটক চলছে তাই না? আমাদের সামনে দাঁড়িয়ে রুদ্রজিৎ, হাতে বন্দুক, তার চোখে পাগলামি। রুমে শুরু হলো যুদ্ধ। অন্ধকার রুমে মূল্যহীন মানুষের চিৎকারে, ন্যায় আর অন্যায়ের সংঘর্ষে আমার প্রতিটি আঘাত ছিল মায়ার চোখের জল, বাবার অপমান, মায়ের কষ্ট, নিজের যন্ত্রণা। শেষের আঘাতে রুদ্রজিৎ পড়ে গেল। পুলিশ এসে তাকে নিয়ে গেল, স্টাফের সাক্ষাৎ প্রমাণে সব মিলে গেল। মায়া উদ্ধার হলো, আমার মা সুস্থ হলেন, বাবার চোখে গর্ব। মায়া বলল, অর্ণব, তুমি আমার জীবন বাঁচালে, তুমিই আমার সব। আমি তার হাত ধরে বললাম, এটা আমার লড়াই নয়, এটা আমাদের লড়াই। সেদিন আমি বুঝেছিলাম, মানুষ শক্তিকে ভয় করে, কিন্তু ভালোবাসা শক্তিকে বাড়ায়।